কি ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজ তোমাদের শোনাবো তিন ভাইয়ের গল্প। এই তিন ভাই ছিল অসুর। তারা ছিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রাস। তাদের নাম ছিল মালি, সুমালি ও মাল্যবান। মাল্যবান প্রভু। সুমালি প্রভু। মালি প্রভু। তোমাদের তিন ভাইয়ের তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি বৎস। বলো তোমরা কি প্রত্যাশা করো আমার কাছে? আমরা আপনার ভক্ত প্রভু। আপনি খুশি হয়ে আমাদের যা বর দেবেন আমরা তাতেই খুশি হব। হ্যাঁ প্রভু। তোমাদের এই নির্লোভ মনোভাব আমায় আরও প্রসন্ন করল। আমি তোমাদের বরদান করছি, তোমরা চিরজীবী হবে। তোমাদের কেউ পরাজিত করতে পারবে না। তোমরা শত্রুদের নিমেষেই ধ্বংস করবে। তোমরা প্রভূত প্রতাপশালী হবে। আর তিনজনেই এইভাবে সর্বদা একে অপরের প্রতি অনুরক্ত হবে। প্রণাম। 2 বছরের খরা কাটিয়ে কি সুন্দর ধান ফলেছে, তাই না? হ্যাঁ রে ভাই, এতদিন পরে ছেলেমেয়েরা একটু ভালো করে খেতে পড়তে পারবে। আগুনের সবকিছু এরকম দাও দাও করে জ্বলতে দেখতে আমার খুব ভালো লাগে। দেখ 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 দেখ, সব কাটাকে কেমন পিঁপড়ের মতো দেখাচ্ছে দেখা। হ্যাঁ, পিঁপড়েই তো। আমাদের সামনে এখন ত্রিভুবনের সব প্রাণী পিঁপড়ের সমান। সবাই তো আমাদের ভয়ে কাঁপছে। এবার সেই ভয় দেখিয়েই আমাদের আরো একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? আমার সাথে স্বর্গরাজ্যে চল। প্রভু বিশ্বকর্মা,
মালি, সুমালি, মাল্যবান। আমাদের দেখে ভয় পেলেন নাকি বিশ্বকর্মা দেব? চিন্তা নেই, এইবার আমরা আপনার কোনো মূর্তি নষ্ট করব না। এবারে আপনাকে শুধু আমাদের জন্য একটা ছোট কাজ করে দিতে হবে। কি 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 কাজ? আমরা 3 ভাই ঠিক করেছি খুব তাড়াতাড়ি বিয়ে করব। তাই আমাদের একখানা অপূর্ব প্রাসাদ নগরী চাই। একেবারে ইন্দ্রের প্রাসাদ অমরাবতীর মতো। না না, অমরাবতীর মতো কি করে হবে? তা হয় না। তাই নাকি? তাহলে শুনে রাখো, ত্রিভুবনে আমরা তোমার হাতে গড়া আর কোনো প্রাসাদ আস্ত রাখবো না, সব ভেঙে গুঁড়িয়ে দেব। না 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 না, দয়া করে এরকম করো না তোমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের জন্য অমরাবতীর মতো একটা প্রাসাদ নগরী তৈরি করে দেব। আর এই হলো তোমাদের প্রাসাদ নগরীর মূল প্রাসাদ। এর ভেতরেই তোমরা 3 জনে খুব আরামে থাকতে পারবে। বাহ, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর হয়েছে। খুব মজা বেঁচে গেছি। এবার আমি আসি। আমি বলি কি, এবার একটা বিয়ে করা যাক। বিয়ে তো করব, তার আগে একটা করে মেয়ে তো দরকার। যদি 3টে বোন পেতাম তাহলে 3 জনেই একসঙ্গে বিয়ে করতে পারতাম। হ্যাঁ, যদি আমাদের 3 ভাইয়ের মতোই 3 বোন হয় তাহলে খুব ভালো হয়। আমি এরকম 3 জন সুন্দরীকে চিনি। কারা? স্বর্গে নর্মদা নামে এক দেবী আছে, তার 3 মেয়ে আছে। ওই মেয়েরা খুবই সুন্দরী। কিন্তু নর্মদা কি আমাদের সাথে তাদের বিয়ে দেবে? আমাদের কোন প্রস্তাবকে প্রত্যাখ্যান করার সাহস এই ত্রিভুবনে কারো নেই। চলো সবাই, এক্ষুনি চলো। সুন্দরী, তুমি মাল্যবানের গলায় মালা পরাও। কেতুমতি, তুমি সুমালিকে মালা পরাও। বসুধা, তুমি মালির গলায় মালা পরাও। আমি আমার 3 কন্যাকে তোমাদের হাতে সম্প্রদান করলাম।
আমাদের হাতে সম্প্রদান করা ছাড়া তো আপনার হাতে আর কোনো উপায় ছিল না, গান্ধর্বী নর্মদা। প্রণাম দেবাদিদেব। এই অনাচার বন্ধ করুন দেবাদিদেব, এই পাপ আর সহ্য হচ্ছে না। কি হয়েছে পবনদেব? আপনাদের এত বিচলিত মনে হচ্ছে কেন? একটু বিস্তারিত বলুন। প্রভু, প্রজাপতি ব্রহ্মার আশীর্বাদ ধন্য 3 অসুর মাল্যবান, সুমালি এবং মালির অত্যাচারের কথা তো নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ, শুনেছি। বিশ্বকর্মা এবং দেবর্ষি নারদ আমায় তাদের ধ্বংসলীলার কথা বলেছেন। কিন্তু এবারে যে তাদের অনাচার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মানুষ, পশু, পাখি সকলেই ওদের অত্যাচারে অতিষ্ঠ। হ্যাঁ মহাদেব, পশু প্রাণী সকলের প্রাণই আজ ওষ্ঠাগত। কি এত দূর অধঃপতন হয়েছে তাদের? হ্যাঁ প্রভু, এবার আপনি কিছু করুন। আমি নই, আমি নই। আমি রেগে গেলে অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। আপনারা বরং ভগবান বিষ্ণুর শরণাগত হন। যথা আজ্ঞা মহাদেব। সবই তো শুনলেন ভগবান বিষ্ণু। এবার আপনি কিছু একটা ব্যবস্থা করুন। দেবাদিদেব বললেন এই অনাচার একমাত্র আপনিই বন্ধ করতে পারেন। দেবর্ষি নারদের মুখে আমি আগেই কিছুটা শুনেছিলাম। ওই রাক্ষসগুলোর অন্তিম সময় উপস্থিত। কালই ওই 3 দুরাত্মাকে আমি সম্মুখ সমরে বধ করব। আপনারা নিশ্চিন্তে থাকুন। অসংখ্য ধন্যবাদ প্রভু। আজ একবার পাতাল রাজ্য থেকে ঘুরে এলে কেমন হয়? অনেক দিন যাওয়া হয়নি। সবার মনে ভয়টা বাঁচিয়ে রাখতে হবে তো। প্রণাম প্রভু। কে খবর এনেছ দূত? প্রভু, স্বর্গরাজ্য থেকে খবর পেয়েছি দেবতারা আপনাদের বধ করার জন্য শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়েছেন, আর শ্রী বিষ্ণু যুদ্ধে আপনাদের বধ করবেন বলে কথা দিয়েছেন। কে ওই ভীতু দেবতাগুলোর এত সাহস যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়? ওই দেবতাদের উচিত শিক্ষা দিতেই হবে। তাহলে আজ পাতাল রাজ্য নয়, বরং স্বর্গরাজ্যই আক্রমণ করি চল। দিন দিন এই 3 রাক্ষসের অত্যাচারে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠছিল। প্রভু বিষ্ণু এবার এদের উপযুক্ত শাস্তি দেবেন। তার আগে আমরা তোদের উপযুক্ত শাস্তি দেব, দেবতার দল। সর্বনাশ করেছে। সেই 3 অসুর দেখছি দেবতাদের উপর আক্রমণ করেছে। এদের নিষ্ঠুরতার থেকে দেবতাদের রক্ষা করতে পারবো না। না না না, আমায় এখনই ভগবান বিষ্ণুকে সংবাদ দিতে হবে। প্রণাম প্রণাম ভগবান। স্বর্গরাজ্যে মাল্যবান, সুমালি আর মালি আক্রমণ করেছে প্রভু। কি? হ্যাঁ প্রভু, মালিকা দেখলাম কয়েকজন দেবতাকে তাড়া করেছে। তারা প্রাণ ভয়ে আপনারই শরণে আসছেন বোধহয়। আপনি রক্ষা করুন প্রভু, আপনি রক্ষা করুন। হ্যাঁ,
হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, প্রভু রক্ষা করুন। দাঁড়া দাঁড়া বলছি, আমাদের হারাবি তোরা। দাঁড়া, কোথায় কোথায় তোদের বিষ্ণু? ডাক তোদের বিষ্ণুকে, ডাক। রক্ষা করুন প্রভু, রক্ষা করুন, খবরদার মালিক, আর এক পাও এগোলে আমি তোমায় এখানেই হত্যা করব। অনাচারের সব সীমা তোমরা অতিক্রম করেছো। তুই এসে গেছিস এই ভীরু দেবতাদের বাঁচাতে? আরে নিজে তো আগে আমার হাত থেকে বাঁচ, তারপর নয় এদের বাঁচাবি। আয়, আগে তোর শিরচ্ছেদ করি। আয়। প্রাণের ভয় যদি থাকে তবে এক্ষুনি ওকে মুক্ত করো মাল্যবান। বিষ্ণু, তা এতক্ষণ পর সময় হলো বুঝি? হ্যাঁ মাল্যবান, তবে তোমার ভাই মালিকে বধ করতে একটু দেরি হয়ে গেল। তার মানে তোমরা যদি এক্ষুনি রণে ভঙ্গ না দাও তবে তোমাদের দুজনের মস্তকও মালির মস্তকের মতো আমার পায়ের সামনে এসে পড়বে। কে? তুই আমাদের ভাইকে হত্যা করেছিস? এত সাহস তোর? সোমালি রে, জ্বলে গেল, জ্বলে গেল সর্বাঙ্গ। মাল্যবান, মায়া! পালা পালা, সকলে পালা। ও, জোর বাঁচা বেঁচে গেছে। ভাগ্যি সেই পাতালে এসে লুকিয়েছিলাম। কিন্তু যতদিন না প্রতিশোধ নিতে পারবো ততদিন মনের জ্বালাটা কমবে না। প্রতিশোধ তো দূরের কথা, এখন চাইলে তো নিজেদের লঙ্কাপুরীতেও আর ফিরতে পারবো না। কতদিন যে এভাবে পাতাল রাজ্যে লুকিয়ে থাকতে হবে কে জানে। কেন আমাদের নিজেদের লঙ্কাপুরীতে ফিরতে পারবো না কেন? সেখানে আমাদের কিসের ভয়? আমাদের লঙ্কাপুরী আর আমাদের নেই মাল্যবান। ভগবান বিষ্ণুর নির্দেশে বিশ্বশ্রবা মুনির পুত্র কুবের এখন লঙ্কাপুরীর রাজা। ওই দেখ। বিশ্বশ্রবা মুনি পুত্র লঙ্কাধিপতি কুবের রাজসভায় পদার্পণ করছে। জয় লঙ্কাধিপতি কুবের জয়। জয় লঙ্কাধিপতি কুবের জয়। জয় লঙ্কাধিপতি কুবের জয়। বিষ্ণুর আশীর্বাদে লঙ্কার রাজা হন কুবের। দুষ্ট সুমালি, মাল্যবান তাদের কুকীর্তির জন্য লঙ্কার সিংহাসন হারায়, আর সেই সিংহাসন জয় করে নেয় বিশ্বশ্রবা মুনি ও দেববর্ণিনীর একমাত্র সন্তান কুবের।